সাধকের জীবনে এই পাপ পুরুষের আক্রমণ ও সাধককে নিজেদের অধিকারে রেখে তাঁর উন্নতির পথে বাধা জন্মানোর চেষ্টার কথা প্রায় প্রত্যেক ধর্মপ্রণালীর সাধকদের মুখেই শোনা যায়। কেউ একে শয়তানের অত্যাচার বলে থাকেন, বৌদ্ধেরা একেই মার বলে বর্ণনা করেছেন। এই পাপ পুরুষের অত্যাচার নানাভাবে বিভিন্ন সাধকের জীবনে ঘটে থাকে। সদ্গুরু সাধনে সাধকের এই অবস্থা গুরুকৃপাতেই অতিক্রম হয়ে যায়। এ প্রসঙ্গে দরবেশজির শিষ্য ডাক্তার নীরোদবরণ বর্মন নারায়ণ দাসজি তাঁর নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলেছিলেন। কলকাতায় ডাক্তারি করার সময় নীরোদ একবার অদ্ভুত এক মানসিক ও স্নায়বিক রোগে আক্রান্ত হন। সাধন করতে আসনে বসলেই কে যেন ঠেলে ফেলে দিতে চাইত। একা একা কোনো ঘরে থাকতে ভয় পেতেন, একাকী কোথাও যেতে পারতেন না। রোগীর বাড়ি যেতে হলে একজন সঙ্গী দরকার হতো। আহার প্রায় বন্ধ, রাত্রে ঘুম আসে না। মানসিক অবসাদ, কোনো কিছুই ভালো লাগে না। সংসার এমনকি সমস্ত পরিজনদের উপর বিতৃষ্ণা এসে গেল নীরোদের। দীর্ঘ কয়েক মাস এইরকম উৎকট অবস্থায় থেকে তিনি প্রায় অচল অকেজো হয়ে গেলেন। রোজগার কমে গেল, সংসার আর চলে না। নীরোদের বাবা জ্যোতিষীর শরণাপন্ন হয়ে জানলেন যে বৃহস্পতি গ্রহের কোপের জন্যই এই অবস্থা। দরবেশজিকে কাশিতে এ কথা লিখে জানাতে তিনি উত্তরে বললেন, তোমার বাবাকে বলতে পারো যে তোমার বৃহস্পতি গুরু প্রসন্নই আছেন, তাঁর কোপ শান্তির জন্য কিছু করার দরকার নেই। পরে তিনি আবার লিখলেন যে নীরোদ যদি শীঘ্র রোগ থেকে পরিত্রাণ পেতে চান তবে যেন সংসার ফেলে রেখে অন্তত 2 মাসের জন্য কাশিতে তাঁর কাছে চলে যান। নীরোদ কাশিতে যেতেও ভয় পান। কলকাতায় তাঁর গুরু ভাইরা অনেকটা জোর জবরদস্তি করে তাঁকে কাশিতে দরবেশজির কাছে পাঠিয়ে দিলেন। দরবেশজি নীরোদের নিত্য গঙ্গা স্নানের ব্যবস্থা দিলেন এবং আশ্রমের বাইরে যেতে হলে সর্বদা আরেকজনকে পাহারা দেওয়ার জন্য সঙ্গে দিতেন। কিন্তু অসুস্থতা কমে না। আশ্রমে কেউ হাসলেও নীরোদের মনে হয় লোকগুলো হাসে কি করে। আতপ চালের অন্ন খাওয়া ও মাছ না খাওয়া নীরোদের প্রতি দরবেশজির নির্দেশ ছিল। নীরোদ দরবেশজিকে বললেন যে এই সাধনের জন্য তিনি এই ভোগ ভুগছেন। মাছ মাংস না খেলে দেহে যথেষ্ট প্রোটিন জোটে না বলেই এই শারীরিক অসুস্থতা। নীরোদ জেদ ধরলেন যে তিনি মাছ খাবেন। দরবেশজি সহানুভূতি করে বললেন, বাবা, আশ্রমে তো মাছের ব্যবস্থা চলবে না, কলকাতা ফিরে গিয়ে বরং মাছ খেও। কলকাতায় অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার সময়তেই দরবেশজির আদেশে নীরোদ একটু একটু হোমিও চিকিৎসা আয়ত্ত করতে শুরু করেছিলেন। এবার আশ্রমে আসার পর দরবেশজি তাঁকে ডাক্তার বোরিকের ম্যাটেরিয়া মেডিকা পড়তে দিলেন। নীরোদ মাঝে মাঝে বইখানা পড়তে চেষ্টা করেন। একদিন হঠাৎ দরবেশজি জিজ্ঞেস করলেন, ম্যাটেরিয়া মেডিকা থেকে তোমার নিজের অসুখের লক্ষণ মিলিয়ে কি ওষুধ তোমার উপযোগী মনে হয়? নীরোদ জবাব দিলেন, অ্যাসিড ফস। হেসে দরবেশজি বললেন, ঠিক, তোমার ওষুধ তুমি নিজেই বের করেছ। ওই ওষুধ 201 ডোজ খাও। এইবার চিকিৎসা শুরু হলো এবং নীরোদ ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে চললেন। 2 মাসের মাথায় যখন তিনি কলকাতা ফিরলেন
তখন সম্পূর্ণ সুস্থ না হলেও পুরনো কষ্টকর উপসর্গের অনেকটাই উপশম হয়েছিল। এই সময়েই দরবেশজি নীরদকে জানিয়েছিলেন যে তাঁর এই উৎকট শারীরিক ও মানসিক ভোগ পাপ পুরুষের আক্রমণের জন্যই ঘটেছিল, এবং কাশীতে তখন না এলে এত সহজে তিনি ওই ভোগের হাত থেকে নিষ্কৃতি পেতেন না। তিনি আরও বলেছিলেন যে নীরদকে এমন ম্রিয়মাণ অবস্থায় দেখে তিনি গোসাইজিকে বলেছিলেন, আর কেন, এবার ছেলেটিকে রেহাই দিলেই হয়। গোসাইজি তাই এত অল্পে নীরদকে বাঁচিয়ে দিলেন। পাপ পুরুষের আক্রমণে যে দৈহিক ও মানসিক বিকার আসে তা প্রারব্ধজনিত ভোগ নয়, সাধনজনিত একটা উপরি অবস্থা। সাধন দ্বারা মোকাবিলা হতে পারে, কিন্তু সাধারণত সাধন ধরে থাকাই এ সময় প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। গুরুই এ সময় সাধককে রক্ষা করে থাকেন। পুরুষকারে এ অবস্থায় কোনো বিশেষ সাহায্য হয় না। আবার কিরণের পুরীধামের অধ্যায়ের ঘটনাবলিতে ফিরে আসা যাক। 1306 সালের 17ই বৈশাখ রেবতী রায়ের সঙ্গে কিরণের জোর বচসা হয়েছিল। 18 তারিখ রেবতী গোসাইয়ের কাছে কিরণের নামে নালিশ করলেন। রাত্রে শুতে যাবার সময় গোসাইজি কিরণকে বললেন, রেবতী তোমায় অন্যায় বলেছে, তবু তোমার তাকে কটু কথা বলা উচিত হয়নি, কারণ সে তোমাকে যথার্থই ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তুমি তার কাছে ক্ষমা চেও। কিরণ তক্ষুনি বিছানা থেকে উঠে গিয়ে রেবতীর কাছে ক্ষমা চাইলেন। রেবতী মহা খুশি। 19শে বৈশাখ কিরণ ব্রজনাথ ও অমৃতলালের সঙ্গে সিদ্ধ মহাবীর ও চক্রতীর্থ দর্শন করলেন। চক্রতীর্থে স্নানও হল। 22শে বৈশাখ রাত্রে গোসাইজি কিরণকে খুব অভয় দিলে এবং বিশেষভাবে আশীর্বাদ করলেন। গোসাইজির দেহ ক্রমশ অসুস্থ হচ্ছে, সবাই খুব উদ্বিগ্ন। 24শে বৈশাখ গোসাইজি সমস্ত দিন আসনে অজ্ঞানের মতো পড়ে রইলেন। তার অন্ডকোষ খুব ফুলে লাল হয়েছে। 26শে বৈশাখ আবার গোসাইয়ের জ্বর, দেহ অসুস্থ। এদিন রাত্রে গোসাইজির অন্য সকলের সঙ্গে একত্রে আহার করতে বসলেন। কিরণ এমনটি আর কখনো দেখেন। 28শে বৈশাখ রাত্রে গোসাইজির সঙ্গে সরোজবালাকে নিয়ে অনেক কথা হলো কিরণের। গোসাই সরোজবালার অনেক প্রশংসা করলেন। 1306 সালের 31শে বৈশাখ গোসাইজি তাঁকে বিষ প্রয়োগের কথা প্রকাশ করে বললেন সকলকে। জানালেন যে 24শে বৈশাখ যেদিন তিনি অসুস্থ হয়ে আচ্ছন্নের মতো পড়েছিলেন, সেদিন দুপুরে একটি লোক এসে মহাপ্রসাদের নাম করে একটি বিষ মেশানো লাড্ডু দেয়। মহাপ্রসাদ এখনই খান, এ কথা বলায় গোসাইজি সেই বিষের লাড্ডু খেয়েছেন। সেই থেকে গোসাইয়ের শরীর খারাপ হয়ে চলেছে। গোসাইজি আরও প্রকাশ করলেন যে তিনি পুরীতে থাকলে পসার নষ্ট হয় বলে পুরীবাসী এক সাধু এ বিষ দেবার ব্যবস্থা করেছে। অন্য অনেক লোকও এই ষড়যন্ত্রের পেছনে আছে। গোসাইজি বিষের কথা জেনেও ওই লাড্ডু খেয়েছেন শুনে কিরণ ও অন্য সবাই স্তম্ভিত হয়ে গেলেন। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री गोसाई जीव की जय।
जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। श्री श्री सरजवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री असमानंद सरस्वती महाराज जीव की जय। श्री श्री माता शैलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव। प्रणाम।